চন্দ্রমল্লিকার যে ঘেঁষ, ওই ঘেঁষটা কি দেখে বুঝবো যে ভালো ঘেঁষ কবে থেকে সংগ্রহ করতে হবে এবং ঘেঁষটা কিরকম মানের হবে, একটু ছোট করে বলে দিন। ছোট করে ঘ্যাসটা সবসময় যদি দেখেন, এটা হচ্ছে মানে পোড়া ঘ্যাস চাই, ঠিক আছে, পোড়া, ঠিক আছে। পোড়া মালটা হলে কি জানেন তো, মানে এটা ঝামা টাইপের তৈরি হয়ে যায়, পুড়ে যায়, ঝামা তৈরি হয়। হ্যাঁ, এইবারে হালকা হয়ে যায়, খুব প্রচুর পরিমাণে হালকা। আর যদি না পড়ে, কাঁচা কয়লা যদি না পড়ে, অনেক সময় দেখা যাচ্ছে অনলাইনে অনেকেই গাছ করছে, হ্যাঁ, দেখবেন ওই ঘ্যাসগুলো পাথর টাইপের। হ্যাঁ, ওরা জল দিলেও কিন্তু জল টানবে না, ঠিক আছে। আর আমি যে ঘ্যাসটা দিয়ে গাছ করি আর কি, এই ঘ্যাসটা মানে হালকা, একদম একদম হালকা, শুকনো হয়ে গেলে একদম হালকা। জল যখনই দিচ্ছে ও কিন্তু জল টেনে নিচ্ছে। জল টেনে নেওয়ার কারণটাই হচ্ছে, ও কিন্তু আমি বলেছি যে 24 ঘন্টার মধ্যে একবার গাছে জল দেবেন, ঠিক আছে। আপনি 24 ঘন্টা একবার জল দেবেন, ওই যে জলটা টেনে নিল, ওই জলটা কিন্তু 24 ঘন্টা কিন্তু করে, মানে মোটামুটি সারা দিনের বেলা রোদ তো পড়ে, 12 ঘন্টা ও ঠিক রেখে দেবে গাছ। ঠিক ঠিক বিকালের দিকে দেখেন গাছ একটু হালকা ঝিমাবে, আপনি কোনো টেনশন করবেন না। রাত্রি 8টার সময় উঠে দেখবেন যেরকম গাছ সেরকম হয়ে গেছে। জল দেবেন না, কিন্তু জল দেবেন না, ঠিক আছে। এইবারে গাছটা কিন্তু আপনি জানবেন যে আমার জলটা টেনে গেছে, গাছটা কিন্তু খুব ভালো। তারপরের দিনকে ভরপুরটা ফের জল দিলেন, ঠিক আছে, এইভাবে দিয়ে যাবে। আর যদি মনে করেন যে দুপুরবেলা গাছ ঝিমিয়ে গেছে, আবার তার উপরে জল চাপা, গাছ কিন্তু প্রথমে বুঝতে পারবেন না, 10 দিন 12 দিন পরে দেখবেন গাছ আস্তে আস্তে হলুদ হতে হতে, মানে তখন যখন বুঝতে পারে তখন কিন্তু গাছ শেষ অবস্থা একদম, ঠিক, আর কিছু করার নেই, ঠিক আছে। তাই বন্ধুদের সবাইকে বলবো জলটাকে মেনটেনেন্স করুন একদম। আর ঘেঁষটা 2 to 4 mm এর যে দেখবেন সাদা দানা থাকে একটু ঘেঁষের মধ্যে, সেটা অবশ্যই, ওইটা যে বললাম মালটা পুড়ে গিয়ে যে ঝামাটা তৈরি হয়, হালকা হয়ে যায়, ঠিক ঠিক। হ্যাঁ, আর ভারী মালটাও তো পাথর টাইপের, ওকে জল টানতে পারবে, ঠিক।